ইয়ানি ভাই, আপনার উপর আমার আকাশ ভর্তি শ্রদ্ধা, কিন্তু আপনি এরকম করবেন, হ্যাপি ভাই এরকম করবে, জীবন এটা ভাবতে পারি রে ভাই। আমি একজন প্রার্থী ছিলাম। হ্যানি ভাই এত তাড়াতাড়ি ভুলে যাবেন, হ্যাপি ভাই এত তাড়াতাড়ি আমাদেরকে ভুলে যাবেন, কাদেরকে আপনি কমিটিতে আনছেন। হ্যানি ভাই, এই হাটটা আপনি দেখেন এখনো ফাঁকা। এই হাটটা আপনার কারণে আমি কুশে গালিতে মার খাইছি। এই হাটটা দেখেন হ্যানি ভাই, এই হাটটা আপনি দ্বিগুলিতে মার খাইছি। কিসের অভাব ছিল আমি জানি না। হ্যানি ভাই, আপনার বাবা হ্যানি ভাই, আপনার উপর আমার আকাশ ভর্তি শ্রদ্ধা, কিন্তু আপনি এরকম করবেন, হ্যাপি ভাই এরকম করবে, জীবন এটা ভাবতে পারি রে ভাই। জীবনও না ভাই, ফিটে এতগুলা কোপ, রক্তাক্ত শরীর, এই দুইটা হাত তো দেখছেন, এই দুইটা হাত ভাঙা জানেন কেন? এই দুইটা হাত ভাঙা শুধু এনিমের সাথে যাওয়ার কারণে, শুধুমাত্র বাইর খাওয়ার কারণে। এনিমে একটা মানুষকে কতক্ষণ পর্যন্ত মারতে পারে? এনিমে আপনার সামনে আমাকে ওরা ততক্ষণ পর্যন্ত মারছে যতক্ষণ পর্যন্ত আমার হাত না ভাঙছে। হ্যাপি ভাই, আমার এই মাথার করতে পারে দিছে ভাই। আপনি 7 নম্বর ওয়ার্ডে ফয়েজ বেড়াতে আপনি নিজে টাকা পাঠাইছেন 3,000, যে আমি সিটি স্ক্যান করে আনি। আপনি নিজে আমাকে কুড়িতে রাখেন নাই, সমস্যা নাই ভাই, আমি সারা জীবন আপনাদের হয়ে থাকবো। কিন্তু রাজনীতির একটা কালো অধ্যায় আপনারা রচনা করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের। কি করেছেন ভাই আপনারা এটা? আমাদের জাহিদকে আপনারা ভুলে গেছেন। এনে খুশি গেলি তো আপনারা আগে সবাই আগে বাইর খাইছি আমি জাহিদ। এই আটটা মার্কস আমার জাহিদের। এগুলি যখন আপনি বাইর খান তখন অনেক সিনিয়র তাছাড়া ছিল। ওনারা যখন আপনি একে গাড়ি নিয়ে, আমার এখনো মনে আছে আপনি বলছেন যারা নামার তারা নেমে যাক, কিন্তু এনিওয়ে এই হাতটা তো আমার ভাঙছে। এনিওয়ে আমার দুইটা হাতই তো শেষ, এই দুইটা হাত দেখেন। এনিওয়ে আপনি জন্ম দ্বিতীয় জন্মের হয়তোবা লাইভ করার কারণে, হয়তোবা রাজনীতি করার কারণে কষ্টগুলো হয়তোবা বুকে লাগে। এনিওয়ে আপনি সবচেয়ে বেশি অত্যাচারিত, আপনি সবচেয়ে বেশি আমলিকের আমলিকে অত্যাচারিত। এনিওয়ে আপনি বুঝি ত্যাগী কর্মীদের কথা বুঝেন না।
ভাষা বোঝেন না ভাই। ভাই আপনার ভোটের সময় খুবই স্পষ্ট করে বলতে চাই ভাই, পৌর শহীদ একাডেমি কেন্দ্রের মধ্যে আমি যাওয়ার পর থেকে স্ট্যান্ড বাই দাঁড়াইছিলাম ভাই। আপনি রাহাতকে জিজ্ঞেস করিয়েন হ্যাপি ভাই, আমি যাওয়ার পর থেকে একটা টু শব্দ হয় নাই। আমাদের যতটুকু ছিল জীবন যৌবন, এনিবে আমরা এখন কি করব? প্রিয় এনিবে হ্যাপি ভাই, আপনাদের বাইরে তো আমি কোনো রাজনীতি করি নাই। আবার আপনাদের কাছ থেকে যদি এটুকু প্রাপ্তি হয়ে আবার এনিবে সবসময় পাশে, এনিবে আমি আমি সবসময় আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। হ্যাপি ভাই আমাকে সর্বোচ্চ পরিমাণে আদর করে, সর্বোচ্চ পরিমাণে শাসন করে, কিন্তু এনিওয়ে আসমান কাঁপে ভাই। ভাই এতগুলা কোপ, দুইটা হাত ভাঙা, আপনি তো জ্বলন্ত সাক্ষী ভাই। কত মায়ের খাইছি ভাই, আপনি তো এগুলা জ্বলন্ত সাক্ষী নিবে। আপনি কিভাবে ভাই এই জিনিসটা করতে পারলেন আমি জানি না ভাই। আমি সবসময় একটা কথা বলি ভাই, এই স্টেশন বাজার, এই বাগবাড়ি, ঝুমুর, দল থাকা অবস্থায় দল না থাকা অবস্থায় সবসময় আমার বিচরণ ছিল। আপনি চন্দ্রগঞ্জের জাহেদ জাহাঙ্গীর অন্তত জিজ্ঞেস করেন আমি কিভাবে সবাই প্রত্যেকটা কর্মীর নেতার পাশে থাকার চেষ্টা করছি। এনিওয়ে আপনার কাছে আসলে আমার শুধু সম্মানটুকু পাওয়ার ছিল, শুধুমাত্র সম্মানটুকু চাইছি ভাই। হ্যাপি ভাই আপনি তো জানতেন, হ্যাপি ভাই আমি কখনোই সম্মানের বাইরে কোনো কিছু চাই নাই ভাই। আজকে আপনারা যে জিনিসটা করেছেন, আমি জানি না জেলা ছাত্রদল সামনে কিভাবে পাড়ি দিবে। আই হোপ ওরা ভালো কিছু করবে, কিন্তু আমাদের মতো ছেলেদেরকে এভাবে আপনি 17টা বছর, 1-2টা বছর না, এনিওয়ে 17টা বছর আমরা কোনো চাকরি পাই নাই। আমাদের বাবা অসুস্থ, মা অসুস্থ, এই রাজনীতির পিছনে আমাদের জীবন যৌবন সব শেষ। এরপরও আপনি যাই করেছেন আলহামদুলিল্লাহ।
কিছু ফয়সালা উপর থেকে হয়, কিছু ফয়সালা উপর আল্লাহ করে। আমি এটা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা থেকে উদ্বোধন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমার 10টা বস্তির ছেলে দরকার নাই, আমার একটা শিক্ষিত মার্জিত একটা ছেলের দরকার। সেটা আপনি কত পার্সেন্ট পূরণ করতে পেরেছেন আমি জানি না। দেশ নায়ক তারেক রহমান একটা কথা বলেছেন, যে মিছিলের লাস্টে থাকা কর্মীটাও পদ পাবে। এনিওয়ে, আমি মিছিলের লাস্টে থাকা কর্মী না, আমি মিছিলের প্রথমে থাকা কর্মী। আমি যদি লাস্টে থাকার কর্মী হইতাম, আমার কি হাত ভাঙতো? এই হাত একটু বেঁকা, এই হাত একটু বেঁকা থাকতো। আরে ভাই, এই হাত একটু বেঁকা, এই হাত একটু বেঁকা থাকতো। আরে ব্যাপার পিঠের কোপ, আমার মাথার বাড়ি, এসব তো আপনিই সাক্ষী। হ্যাপি ভাই, আপনি তো ফয়েজ ভাইকে দিয়ে 3,000 টাকা পাঠাচ্ছেন শুধু আমার মাথার সিটি স্ক্যান করার জন্য। আমি তো আপনাদের জাহিদ, আমি তো আপনাদের ছাত্র দলের জাহিদ। সর্বশেষ আপনার উপর সর্বোচ্চ ভরসা রেখে, দেশ নায়ক তারেক রহমানের উপর সর্বোচ্চ ভরসা রেখে আওয়ামী লীগ সেমটাই করেছে। ত্যাগীদেরকে বাদ দিয়ে নিজেদের মতো করে ফ্যাসিস্টের কায়দায় কমিটিগুলো দিয়েছে। এনিবে, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলতেছি, ভাই আমি যেটা আজকে জাহিদ ফয়েজ ভাই হারুন ভাই কমিটির থাকতে আমাকে ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক বানায়, তারপর পৌর ছাত্র দলের, তারপর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি দায়িত্ব পালন করি। আমি নিজের যোগ্যতায়, আল্লাহর অশেষ রহমতে নিজের সবগুলা দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিন্তু কিছু মূল্যায়ন ব্যক্তি না করুক, কিছু মূল্যায়ন আল্লাহর প্রদত্ত হয়, আমি বিশ্বাস করি, আমি ধারণ করি। ইনশাল্লাহ জিয়া পরিবার, চৌধুরী এনি ভাই, হ্যাপি ভাই, অবশ্যই যোগ্যতার যোগ্য স্থান দিবেন। কতটুকু দিতে পেরেছেন আপনারা সবচাইতে ভালো জানেন। গত পরশু, শুধুমাত্র ছোট কিছু ঘটনা বলি। গত পরশু যখন 27, 28, 29, 30, 31 বেশ পর্যন্ত মারামারি লাগছে,
কোথায় ছিল আপনার? এর আমি ওইখানে ছুটে যাই, সাথে সাথেই লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জকে আমি অবগত করি। উনি সাথে সাথে পুলিশ পাঠিয়ে এগুলা পদক্ষেপ নেয়, যার কারণে লক্ষ্মীপুর কোনো অঘটন ঘটে নাই। এনিওয়ে, যদি আমাদেরকে অবহেলাই করবেন তাহলে এই দুইটা হাত কেন ভাঙছেন ভাই? এই দুইটা হাত কেন ভাঙছেন ভাই? ততক্ষণ পর্যন্ত মারছে ততক্ষণ পর্যন্ত না হাত না ভাঙে। এনিওয়ে, পিঠে এতগুলো কোপ তাহলে মানুষের কেন দিবে যদি আমাদেরকে মূল্যায়ন না করবে? জানি না ভাই, আপনাকে কে কি বুঝিয়েছে, কে কি জানিয়েছে। দেশনায়ক তাহের রহমান এখনো জিয়া পরিবার একজন আছে, মাননীয় প্রধানমন্ত্রী। ইনশাল্লাহ চোখের প্রাণে বৃথা যায় না। মজলুম, এনিওয়ে আমি মজলুম ছিলাম। এত মায়ের খেয়েছি ভাই, এত কোপ খেয়েছি। এনিওয়ে, আপনিও তো মায়ের খেয়েছেন, আপনিও তো কোপ খেয়েছেন, আপনি তো জানেন এই মায়ের ব্যথা, কোপের ব্যথা। আপনি কিভাবে একটা ছেলে কিভাবে মাইনাস করে দেন যে আপনার সাথে দুইটা হাত, এই দুইটা হাত একসাথে ভাঙছে? Anyway, যার এত শরীরে এতগুলা কোপ, এদিকে আপনি ভালো থাকেন। হ্যাপি ভাই, সর্বোচ্চ বিশ্বাস আপনার উপরে ছিল, সর্বোচ্চ বিশ্বাস আপনার উপরে আছে। হয়তোবা লাইভ করার কারণে আমি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারি। তারপর আমি বলবো এনিওয়ে জিন্দাবাদ, হ্যাপি ভাই জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আমার মতো যেন আর কোনো ছেলেকে চোখের পানি ফেলতে না হয়, কোনো ছেলেকে